হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে চলে এসেছি কেক নিয়ে, আর কেক দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে এখানে কি হতে চলেছে। এই যে কেক হাতে বসে আছে, ও হচ্ছে বার্থডে বয়। এই প্রথমবারের মতো ওর জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছি। ওর জীবনে কখনোই জন্মদিন সেলিব্রেট করেনি, কারণ ও মনে করে যে জন্মদিন মানেই হচ্ছে জীবন থেকে একটা বছর চলে যাওয়া, এটা সেলিব্রেট করার কি আছে। তাই ও জন্মদিন সেলিব্রেট করা পছন্দ করে না। আর কিন্তু ওর জন্মদিনটা আমার কাছে কেন জানি অনেক বেশি স্পেশাল। এজন্য আমি চেয়েছিলাম যে ওর জন্মদিনটা একটু অন্যরকম করে করব, আর সবাইকে আশেপাশে যারা আছে তাদেরকে ইনভাইট করব। কিন্তু ও কোনোভাবেই রাজি না, ওর জন্মদিন করবে না। কিন্তু পরে একটা শর্তেও রাজি হয়েছে, সেটা হলো যে ও কেক কাটবে ঠিক আছে, তবে এখানে কেউ থাকতে পারবে না, শুধু আমি আর ও। তো ও যেহেতু চাইছে না, আর কি করা। তো ছোট্ট একটা কেক নিয়ে আমরা নিজেরাই একটা জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছি। এই যে কেক আর বার্থডে বয় সামনে, আর ছবি ভিডিও তোলার মতো কেউ নেই, তো আমরা নিজেদের ছবি তুলতে হবে। তো ক্যামেরাটা সেট করে এসছি, এখন ভিডিও হচ্ছে, কেমন হচ্ছে সেটা জানি না। কেউ থাকলে হয়তো বা সুন্দর করে আমাদেরকে ভিডিও করে দিতে পারতো। হাতের তালি দেওয়ার মতো কেউ নেই, যার কারণে ওকে কেকটা একা একাই কাটতে হলো। যাই হোক, অনেক ভালো লাগছে, আজকে প্রথমবারের মতো ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পেরেছি। আর আজকে পরিবেশটাও একটু অন্যরকম, বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, অসাধারণ। আর আমার আরও বেশি ভালো লাগছে, কারণ আমি ভেবেছিলাম যে ও হয়তো বা বার্থডেটা সেলিব্রেট করলে ও অত বেশি এনজয় করবে না, কিন্তু এখন দেখি যে না, আসলে ও বার্থডেটা অনেক বেশি এনজয় করতেছিল নিজেই। এই যে দেখতে পাচ্ছেন, ছোটোখাটো করে তো এবছরের মতো বার্থডেটা সেলিব্রেট করেই ফেললাম। আর নেক্সট ইয়ার একটু বড় করে করার ইচ্ছা আছে। সে পর্যন্ত ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে, আর ওর দীর্ঘায়ু কামনা করছি। আপনারাও ওর জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।